বড় গরুর হাট দেখ বাহিরে 5টা, হ্যাঁ এর বাইরে 5টা, মানে আমাদের এরিয়ার মধ্যে। হ্যাঁ মানুষ তো দেখি না এখানে। হ্যাঁ আসেন আসেন, উনি কি এদিকে এদিকে দাঁড়ান, গরু কি আপনার? ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি আসছেন কোথায় থেকে? আমি কুষ্টিয়া থেকে আসছি। আমি থাকি। কুষ্টিয়া থেকে কতগুলো গরু নিয়ে আসছেন? আমি 19টা গরু নিয়ে আসছি। 19টা। রাস্তায় কোনো সমস্যা হয়েছে? না, আসার সময় রাস্তায় কোনো সমস্যা হয়নি। এমনিতে অন্য কোনো সমস্যা হচ্ছে? এমনিতে এই বাজার পরিস্থিতি খুব একটা ভালো না। নিরাপত্তার কোনো সমস্যা আছে? ক্রেতা কত দাম দিয়ে কিনবে এটা তো তার বিষয়। আমাদের কনসার্ন যেটা কেউ কি অতিরিক্ত চাঁদাবাজি করছে কিনা বা সমস্যা দেখি নাই। হ্যাঁ সবকিছু ভালো। আচ্ছা ঠিক আছে, এটা ভালো করছেন। উপরে টিনের চাল টাল দেওয়াতে তো গরুগুলো নিরাপদে আছে। হ্যাঁ এটা এবার সারা বছর শুধু কোরবানির জন্য না, বাংলাদেশের মধ্যে 2টা বাজার। এমনি কি বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে কিরকম? আসলে তেমন হয় নাই, জাস্ট 2টা বিক্রি করতে পারছি। আচ্ছা, হয়তো আপনারা কি কালকে মিলিয়ে হবে। গরু নিয়ে আসছেন নাকি? আসেন না, আসেন সামনে আসেন, অসুবিধা নেই, আসেন। আপনার গরু কয়টা? আমাদের এই যে আপনার সাথে ওনারা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে পরে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আমাদের হেল্পলাইনের নম্বর আছে, আপনাদের কাছে তো আছে আমাদের নাম্বার। আর স্পেশালি জাল টাকার যদি কোনো বিষয় থাকে অনেক, হ্যাঁ আমাদের ব্যাংকের কাউন্টার আছে, আমাদের মেশিন আছে, ঘুরতেছে সব হাটে, হয়তো বিভিন্ন সময় বসবে। সন্দেহ হলে নিয়ে আসবেন, চেক করে দেবো আমরা। হ্যাঁ, এই সুবিধাটা আছে। ঠিক আছে, চলুন। হ্যাঁ কাদা টাদা দিয়ে গরুগুলার অবস্থা খারাপ হয়ে গেছে। ওনারা কি এপিভিএন? হ্যাঁ আচ্ছা, না কোন দিকে যাবো? ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ এগুলা কিরকম দামে বিক্রি হচ্ছে? দেখি এগুলা নিয়ে খুব ভাইরাল চলতেছে, কি কি ঘটনা? এগুলা কত করে বিক্রি করতেছ? কত ছোট মানুষ, ও বলবে কেমনে? 40,000। না ও ছোট মানুষ। তুমি কি কিনলা না বিক্রি করতেছ? 40,000। আচ্ছা, তাহলে ফেসবুকে মনে হয় এমনিই লেখে নাকি যে 2 লাখ টাকা দিয়ে সেল হচ্ছে? ঠিক আছে, গতবার সকালে ছাগলের কাণ্ড নিয়ে না দেখলাম, এবারও দেখলাম তো 2,20,000 টাকা দাম দেখলাম। কোনটা? এগুলো মনে হয় লোক আছে, আমি এত টাকা দিয়ে একটা ছাগল কিনছি ভাইরাল হওয়ার জন্য করছে মনে হয়। ছাগলের এত দাম হবে কেন? হ্যাঁ হ্যাঁ ওইটাই। ইনশাল্লাহ র্যাব বলেন, প্রশাসন বলেন, হ্যাঁ আপনার যতগুলো সংস্থা আছে সব আইন করে আসতেছে। আবার আমাদের ইয়েটা আছে না, এটা আমাদের মেইন অফিস। এটা আপনার বুথ কোথায়? টাকা চেক করার বুথটা কোথায় করছে? এটা আমার, এটা কি হাসিলের অফিস করছেন এখানে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে? আপনাদের দিক থেকেও ঠিক রাখেন। হ্যাঁ, যেরকম হওয়ার কথা সভাপতি সাহেব যেভাবে বলেন, কত 5% করে রাখতেছেন না? 5%। তো 5%ই রাখেন। হ্যাঁ, বড় লোক দেখলে আবার বেশি ধরে দিয়েন না। বড় লোকেরা বেশি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের দিক থেকে মানে নিয়ম মেনে চলেন। আর ওই জাল টাকার ইয়ে আছে কোথাও বাইরে রাখছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ।
ও আচ্ছা, আপনি বডি বাইর করেন, আরেকটু সামনের দিকে তাকান। আপনি এসে চলে এসেছেন, থাকো সবাই, থাকো, পুলিশ সিভিলিয়ান সবাই যেন থাকে। তুমি ওনার পাশে দাঁড়াও, আসো এখানে দাঁড়াও, মাঝখানে ঠিক আছে। চট্টগ্রামে তো 13টা স্থায়ী অস্থায়ী পশুর হাট বসেছে, বিপুল ক্রেতা সমাগম হচ্ছে, অর্থেরও লেনদেন হচ্ছে। এই সামগ্রিক বিষয়ে আপনারা নিরাপত্তার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? আপনাদের কতগুলো টহল টিম কাজ করছে? অর্থাৎ কিভাবে আসলে মূলত আপনারা নিরাপত্তা নিশ্চিত করছেন হাটের ক্রেতা এবং ব্যবসায়ীদের? আমাদের দায়িত্বপূর্ণ র্যাব 7-এর দায়িত্বপূর্ণ এলাকায় আমাদের সর্বমোট প্রায় 360টির অধিক ইজারা দেওয়া হাট আছে এবং ইজারার বাইরেও দু একটা গ্রামে ছোটখাটো হাট বসে থাকে। এখানে ঈদকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাব 7 সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে। আমাদের অ্যাট এ টাইম 10টা করে টহল বাইরে থাকছে এবং আমাদের হেল্পলাইনের নম্বরগুলো বিভিন্ন জায়গায় দেয়া আছে। টহলের বাইরেও যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা হলে আমাদের কন্ট্রোলে ফোন করলে আমরা সেখানে আমাদের টহলকে পাঠিয়ে দিচ্ছি কিংবা অন্য টিম পাঠিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের বিভিন্ন হাটগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে বড় যে হাটগুলো আছে এই হাটগুলোর মধ্যে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা রয়েছে, তারা কাজ করছে। এছাড়া আমাদের প্রশাসন এবং পুলিশ অন্যান্য সংস্থা সকলের সাথে সমন্বয় রয়েছে। সবার সাথে সমন্বয় করে আমরা চেষ্টা করছি যাতে যে কোনো ধরনের ছিনতাই, চাঁদাবাজি কিংবা অপ্রীতিকর ঘটনা আমাদের এলাকায় না ঘটে, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা গত বেশ কয়েকদিন ধরেই সলিমপুর মোড়ের মধ্যে আমাদের চেকপোস্ট বসিয়ে রেখেছিলাম যাতে এক হাটের গরু অন্য হাটে ছিনতাই হয়ে না যায়। এরকম আরো বিভিন্ন মোড়ে আমাদের ফেনীর ওখানে এবং হাটহাজারী বিভিন্ন জায়গাতে চেকপোস্ট স্থাপন করে এটা নিশ্চিত করার চেষ্টা করেছি যাতে এক হাটের গরু অন্যদিকে ছিনতাই না হয়ে যায়।